আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে সুজি দিয়ে কম খরচে কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো দেখুন, আমি এটা বানিয়েছি। সুজির এই কেকটা খেতে খুবই অসাধারণ, অনেক সফট, ছোট বড় সবাই খুব পছন্দ করে খায়। তো বানানো তেমন একটা কঠিন না, খুব সহজেই অল্প খরচে আমরা এই কেকটা বানিয়ে নিতে পারি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করেছি, করে হ্যান্ড হুইচ দিয়ে আমি ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা গলানো হয়ে গেছে। আমি এখন এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলেছি। এখন দেখুন, সুজিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি আবারও ভালোভাবে 2-3 মিনিট ফেটিয়ে নিলাম। আমি এখানে অ্যাড করব 1 চিমটি লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। কারণ আমি এখানে কোনো ডিম, তেল, ইস্ট, বাটার কোনো কিছুই ব্যবহার করিনি, তাই 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে একটা মোল নিয়েছি, মোলে বেকিং পেপার দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি। কোনো স্ট্যান্ড দিইনি, আমি সরাসরি মোলটা বসিয়ে দিলাম। আমি কেকটা ঢেকে দিলাম, চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। টিকটিকিটা ঢাকনা বন্ধ করে দিলাম, দিয়ে আমি 30 মিনিট বেক করে নিব। আমার কেকটা হয়ে গেছে। দেখুন কাঠিটা কত ফ্রেশ। ঠান্ডা করে কেকটা ছাড়গুলা ছাড়িয়ে নিচ্ছে। দেখুন কতটা দারুণ হয়েছে। খুবই অল্প খরচে আমরা এই কেকটা বানিয়ে নিতে পারি, ডিম, বাটার, তেল ছাড়া। খেতেও খুব অসাধারণ লাগে। পছন্দ মতো শেপে আমরা কেটে নেব। দেখুন কি দারুণ লাগছে, খেতে খুবই অসাধারণ। আপনারা এভাবে ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ আপনাদেরটা ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।